আসসালামু আলাইকুম। আজকে আমি একটা সন্ধ্যার জন্য নাস্তা তৈরি করছি। এভাবে নাস্তাটা তৈরি করলে সবাই খুব পছন্দ করে। আমি ফুলকপি দিয়ে এই ফুলকপির পুর ভরপুর এই নাস্তাটি তৈরি করছি, ফুলকপির পিঠা। এখানে আমি এভাবে আটা আর সামান্য তেল দিয়ে কুসুম গরম পানি দিয়ে আমি গোলাটা তৈরি করে নিয়েছি। একদম সফট একটা গোলা হবে, সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এটা দিয়ে আমি এরকম ছোট ছোট করে রুটির মতো বানিয়ে নিয়েছি। এখানে আমি 6টির মতো রুটি বানিয়ে নিয়েছি। এখন আমি এই যে ফুলকপির পুরটা বানিয়ে নিয়েছি একদম ঝরঝরা করে। এই পুরে ভরপুর এই পিঠাটা খেতে অনেক বেশি মজা লাগে। এখন আমি রুটির মধ্যে এই ফুলকপির পুর দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি এভাবে চাপ দিয়ে ডিজাইন করে নিচ্ছি যেন খুলে না যায়। এভাবে করে আমি চারদিক মুড়িয়ে দিয়েছি যেন ভিতর থেকে পুরটা বের না হয়। এরকম করে ডিজাইন করে নিয়েছি। আমি এখন আরেকটির মধ্যে ফুলকপির পুর দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে করে আবারও চারদিক মুড়িয়ে ডিজাইন করে নেব। এরকম করে আমি ডিজাইন করে নিচ্ছি। এই পিঠাটা খেতে যে এত মজা, অসম্ভব মজা লাগে। গরম গরম একদম মশমশা, আর ফুলকপির ভিতরে ঝাল ঝাল করে পুরটা কামড়ে পড়ে খেতে অনেক বেশি মজা লাগে। আপনারা একবার খেয়ে দেখবেন যে ফুলকপির পুর ভরপুর এই নাস্তাটি কত বেশি মজা। এখানে আমি এই পিঠার আকারে যে বেজে নিচ্ছি পিঠাগুলি, এরকম করে আমি এখন কড়াইতে তেল দিয়ে পিঠাগুলি বেজে নিচ্ছি। পিঠাগুলি ফুলে ডাবল হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, দেখেন এরকম কালার এসছে। আমি আরও কিছুক্ষণ ভেজে আর একটু কড়া করে ভেজে নেব। আলহামদুলিল্লাহ, অনেক বেশি সুন্দর হয়েছে ভাজাটা। এখন আমি উঠিয়ে নিচ্ছি। আরও 2টি ছিল, 2টি আমি দিয়ে দিয়েছি। এরকম হয়েছে মাশাআল্লাহ, একদম মশমশা দেখেন। আর এই পিঠাগুলি খেতে যে কি মজা, একবার খেয়ে অবশ্যই দেখবেন। ফুলকপি শেষ হয়ে যাওয়ার আগে এই পিঠাটা একবার বানিয়ে দেখবেন। শীতের সন্ধ্যায় বা